নমস্কার বন্ধুরা, আজকে স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ফিজিক্সের অর্থাৎ এসএলএসটির ভেক্টরের 10 ইয়ার্স নিয়ে হাজির হয়েছি। দেখুন আমরা যা যা এগুলো পড়বো 10 ইয়ার্স আগে যা এসছে দেখুন। তবে ভেক্টর এগুলো শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা আমি এর আগেও অন্যান্য চ্যাপ্টারের 10 ইয়ার্স নিয়ে ভিডিও করেছি, আপনারা সেগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন, দেখে নেবেন। আর এই চ্যাপ্টারটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটিকে অল ফরম্যাটে ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। দেখুন 2001 সালে এই প্রশ্নটা এসেছিল ভেক্টরের, ইফ এ ভেক্টর এ ইজ আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ অ্যান্ড ভেক্টর বি ইজ 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ অ্যান্ড ভেক্টর সি ইজ I cap plus 3j cap minus 2k cap, find the value of a dot b cross c। তাহলে আমরা a dot b cross c বের করবো। a dot b cross c এর একটা নর্মালি করলে হবে যে ডিটারমিন্যান্ট এর কম্পোনেন্টগুলো অর্থাৎ 1 minus 2 minus 3 বসিয়ে দিলাম, বি এর কম্পোনেন্টগুলো হচ্ছে 2 1 minus 1 বসিয়ে দিলাম, সি এর কম্পোনেন্ট হচ্ছে 1 3 minus 2, এগুলো বসে এটা ডিটারমিন্যান্ট করলে হয়ে যাবে। এবার ডিটারমিন্যান্ট করছি, দেখুন এটা থাকলো 1, তাহলে এটা বাদ কী হলো, এইটুকু থাকলো মানে -2 মাইনাস মাইনাস +3। এবার হচ্ছে এটা -2, এবার আমি কি করব, এটা বাদ এবার হচ্ছে 1 ইন্টু -1 হচ্ছে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 4, 2 দুগুণে 4। এরপর হচ্ছে -3 হলে এটা বাদ তাহলে থাকছে হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 1 একে 1, তাহলে কত হচ্ছে 1, এটা হচ্ছে 3 মাইনাস 2 হচ্ছে 1, তাহলে 1 একে 1 মাইনাস এটা হচ্ছে 4 থেকে একবার 3, 3 দুগুণে 6 মাইনাস 6 থেকে একবার 5, 3 5 15, তাহলে এটা হবে হচ্ছে -20, অ্যান্সার হচ্ছে -20। আশা করি বোঝা গেছে। এর পরের প্রশ্নটা হচ্ছে, এর পরের প্রশ্নে যাব। এর পরের প্রশ্নটা 2002 সালে এসছে যে এক্সামিন হোয়েদার দ্য ফোর্স ফিল্ড এফ ভেক্টর এফ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2i প্লাস 4z i ক্যাপ প্লাস 2x minus 3y minus z j cap plus 4x minus y plus 2z k cap is conservative or not। তাহলে কনজারভেটিভ বা কনজারভেটিভ নয় দেখতে হলে আমাদের কার্ল দেখতে হবে, মানে কার্ল অফ এফ। তাহলে কার্ল অফ এফ হচ্ছে, আমি এটার কার্ল নেব, তার মানে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার আই এর নিচে এগুলো নেব, আই এর নিচে হচ্ছে কার্ল হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, মানে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল বাই ডেল জেড কে ক্যাপ। ওই জন্য আই এর নিচে হচ্ছে ডেল বাই ডেল এক্স, জে এর নিচে ডেল বাই ডেল ওয়াই, কে এর নিচে ডেল বাই ডেল জেড। আর এফ এর কম্পোনেন্টগুলো এক্স, আই এর কম্পোনেন্ট এটা এক্স প্লাস 2i প্লাস 4z এখানে নেব, 2x। আর জে এর কম্পোনেন্ট হচ্ছে এটা পুরো এখানে জে এর নিচে এখানে নেব, আর কে এর কম্পোনেন্ট হচ্ছে পুরোটা এটা, সেটা এখানে নিচ্ছি। এরপরে আমি এটাকে যেভাবে করে, যেমন আমি এর আগে দেখালাম যে আই ক্যাপের শুধু অপশনটা নেব, তখন আই ক্যাপের যখন নেব তখন এটা বাদ মানে এটা ডেল বাই ডেল আই অফ এটা, ডেল বাই ডেল আই অফ এটা করলে এক্স এবং জেড এর কম্পোনেন্ট থাকবে না, শুধু ওয়াই এর কম্পোনেন্ট, তাহলে ডেল বাই ডেল আই অফ মাইনাস হয় মানে -1, তাহলে -1 হচ্ছে। এরপরে হচ্ছে এটা 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 যখন আয়ের নিচে, তার মানে এটা বাদ এটা হলো। এবার ডেল বাই ডেল জেড অফ এটা, ডেল বাই ডেল জেড অফ 2x minus 3y minus z, তাহলে এক্স আর ওয়াই কম্পোনেন্টের সাথে এটার ডেরিভেশন হবে না, শুধু জেড এর সাথে হবে, তাহলে ডেল বাই ডেল জেড অফ মাইনাস জেড হচ্ছে -1, আর আগে যেহেতু একটা -1 হচ্ছে এই জন্য -1 হচ্ছে +1। এবার হচ্ছে জে এর এটা নেবো প্লাস জে এর এটা, তাহলে জে এর এটা নিয়ে গেলে প্রথমে এইটা এদিকটা নেবো, তা ডেল বাই ডেল জেড অফ এখানে হবে এক্স প্লাস 2i প্লাস 4z, মানে এই দুটো যাবে না, শুধু 4z মানে 4 থাকছে, মাইনাস ডেল বাই ডেল এক্স অফ এটা, তাহলে ডেল বাই ডেল এক্স অফ ওয়াই আর জেড এর হবে না, শুধু 4x এর হবে, তাহলে ডেল বাই মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ 4x মানে হচ্ছে 4, তাহলে 4 minus 4 জে ক্যাপ প্লাস কে ক্যাপের যখন অপশন নেবো তখন এটা বাদ শুধু থাকলো ডেল বাই ডেল এক্স অফ এটা, মানে হচ্ছে 2 মাইনাস ডেল বাই ডেল অফ এটা, তাহলে -2, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে এটা হলো। তাহলে পুরোটাই দেখুন 1 -1 + 1 4 - 4 2 - 2, মানে সব 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, অর্থাৎ 0 ভেক্টর, এটা হচ্ছে নাল ভেক্টর। তাহলে ডেল ক্রস এফ মানে কার্ল এফ যদি 0 হয় তাহলে এফ হচ্ছে কনজারভেটিভ হলো। এর পরের প্রশ্ন এসছে 2004 সালে, গিভেন ভেক্টর ফিল্ড এ হচ্ছে 5x² সাইন অফ πx/2 x ক্যাপ, ফাইন্ড ডাইভারজেন্স এ, ডাইভারজেন্স অফ এ অ্যাট x = 1। তাহলে ডাইভারজেন্স অফ এ div ডট এ মানে হচ্ছে ডাইভারজেন্স অফ এ, এটার মানে হচ্ছে ডেল ডট এ বা ডেল মানে কি,
ডেল বাই ডেল এক্স আই এক্স ক্যাপ, এখানে আই ক্যাপ বলেন, এখানে দেখুন এক্স ক্যাপ ওয়াই ক্যাপ যে ক্যাপ এভাবে লিখেছে, তার মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল অফ ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড অফ জেড ক্যাপ। এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপগুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মতোই। এবার ডট এ মানে হচ্ছে এটা 5x স্কোয়ার সাইন পাই এক্স বাই 2 এক্স ক্যাপ। এবার হচ্ছে আমি ডট আছে মানে শুধুমাত্র এক্স ক্যাপ ডট এক্স ক্যাপ শুধু ওটাই থাকবে, আর ওয়াই ক্যাপ ডট এক্স ক্যাপ জিরো হয়ে যাবে, জেড ক্যাপ ডট এক্স ক্যাপ জিরো হয়ে যাবে। তার মানে কী হচ্ছে শুধুমাত্র ডেল বাই ডেল এক্স অফ 5x স্কোয়ার সাইন পাই এক্স বাই 2, আর এক্স ক্যাপ ডট এক্স ক্যাপটা 1, আর বাকিগুলো ওয়াই ক্যাপ ডট এক্স ক্যাপ জিরো, ওই জন্য ওটা লিখছি না। তাহলে দেখুন এটা কি হচ্ছে 5 বাইরে চলে এলো। তাই এবার কি হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার সাইন পাই এক্স বাই 2, মানে হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে একটা ফাংশন, সাইন পাই এক্স বাই 2 হচ্ছে আলাদা ফাংশন। তার মানে ডেল বাই ডেল এক্স অফ ইউভি, যদি ইউভি এর মানে গুণের এ থাকে, দুটো ফাংশনের গুণের মতো ডেরিভেটিভ, তাহলে আমরা হয় হচ্ছে ইউ ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি ডেরিভেটিভ অফ ইউ। তার মানে প্রথমটা এটা থেকে যাচ্ছে সাইন পাই এক্স বাই 2 প্রথমে থেকে গেল, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করছে তার মানে 2x প্লাস এক্স স্কোয়ার থেকে গেল, এবার এইটার ডেরিভেটিভ সাইন পাই এক্স বাই 2, তাহলে এটা হবে কস পাই এক্স বাই 2, আবার এইটার ডেরিভেটিভ হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, এবার তাহলে ডেল ডট এ ডাইভার্জেন্স অ্যাট এক্স ইকাল টু 1, এই 1-এ করতে হবে, তাহলে এক্সের ভ্যালু 1 বসাবো, তাহলে 5 থাকলো সাইন এক্সের ভ্যালু 1, তাহলে সাইন পাই বাই 2 হচ্ছে 1, আর 2 ইন্টু 1 হচ্ছে 2, তাহলে 2 হয়ে গেল, প্লাস এবার হচ্ছে এক্স স্কোয়ার এক্সের ভ্যালু 1 স্কোয়ার কস পাই এক্সের ভ্যালু 1, তাহলে কস পাই বাই 2 হচ্ছে 0, কস পাই বাই 2 0, মানে পুরোটা 0 হয়ে গেল 0, তাহলে 5 প্লাস ইন্টু 2 মানে 5 ইন্টু 2 হচ্ছে 10, তাহলে 10 হচ্ছে অ্যান্সার। এবার 2005-এ একটা প্রশ্ন পড়েছিল 2005-এ, দ্য ভেক্টরস আর এক্সপ্রেসড বাই 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর একটা হচ্ছে 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ অ্যান্ড i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ রেসপেক্টিভলি, এক্সামিন ইফ দে আর কোপ্লেনার। এই তিনটে ভেক্টর কোপ্লেনার কিনা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই তিনটে ভেক্টর আমি ধরলাম, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা এবং সি হচ্ছে এটা। তাহলে এ বি সি এই তিনটে ভেক্টর কোপ্লেনার কিনা দেখতে গেলে তাদের এই ট্রিপল প্রোডাক্টটা নিতে হবে। ভেক্টর মানে হচ্ছে আপনার স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সেটা হচ্ছে কত, এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটা যদি দেখবো, এটা যদি হয় 0 হয় তাহলে কোপ্লেনার, 0 না হলে নন কোপ্লেনার নয়। তাহলে এটা আমি এ ডট বি ক্রস সি দেখবো। এটা এই ধরনের ট্রিপল ডট প্রোডাক্টগুলো কীভাবে করতে হয়, এটা জাস্ট ম্যাট্রিক্স নিতে হয়। তাহলে এর পুরোটা নিলাম 2 3 4 2 3 4, বি এর নিচে হচ্ছে 5 মাইনাস 6 মাইনাস 7 নিয়ে নিলাম পরপর, সি হচ্ছে 1 2 3 1 2 3। এবার যেভাবে ডিটারমিনেন্ট করতে হয়, প্রথমে 2 রাখবো, তাহলে 2 নিলাম, এটা বাদ, তাহলে মাইনাস 3 6 18 মাইনাস 7 2 14, তারপরে 3 প্লাস 3, এটা বাদ, তাহলে এবার এদিক থেকে করবো 7 1 7 মাইনাস 3 5 15 7, এবার হচ্ছে 4-এর ক্ষেত্রে, তাই 4 নিলাম প্লাস 4, এবার এটা 5 2 10 মাইনাস মাইনাস আবার প্লাস হচ্ছে 6 হলো, তাহলে হচ্ছে কত হচ্ছে 18 আর 14, এটা মাইনাস আর 2 হচ্ছে গুণ, তাহলে মাইনাস 64 প্লাস 15 থেকে 7 আর 8 3 8 24 মাইনাস 24, এটা এভাবে করলাম, এটা করলে হচ্ছে মাইনাস 24 আসছে অ্যান্সার। তাই এটা নট ইকুয়াল টু 0, তার মানে তারা কোপ্লেনার নয়। যদি 0 হতো তাহলে কোপ্লেনার হতো। আপনারা যারা যদি এখান থেকে দেখতে চান তাহলে দেখবেন, আর যদি ভাবেন যে লিখে নেব তাহলে ভিডিও পজ করে আপনারা লিখে নিতে পারেন, সুবিধা হবে। এবার দেখুন 2009-এ একটা কোশ্চেন পড়েছিল, এ ফোর্স এফ ইজ ইকুয়াল টু মাইনাস 3x ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ প্লাস 5z ক্যাপ ডাইন্স অ্যাক্টস অ্যাট এ পয়েন্ট 7x ক্যাপ প্লাস 3y ক্যাপ প্লাস z ক্যাপ সেন্টিমিটার, ফাইন্ড দ্য টর্ক অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট 0 10 0। তাহলে টর্ক কি, তাহলে আমাদেরকে দেখুন একটা পয়েন্ট বলে দিয়েছে, ফোর্সটা বলে দিয়েছে এটা, আর অ্যাট এ পয়েন্ট এটা একটা পয়েন্ট বলে দিয়েছে, ডাইন্স অ্যাক্টস অ্যাট এ পয়েন্ট এটা, ঠিক আছে। ফাইন্ড দ্য টর্ক অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট এটা, তাহলে পয়েন্ট হচ্ছে কিউ হচ্ছে 0 10 0, তাহলে ও কিউ কত, তাহলে অরিজিন থেকে এই পয়েন্টটার কত, পজিশন ভেক্টর কত, তাহলে হচ্ছে 0x ক্যাপ প্লাস 10y ক্যাপ প্লাস 10 0z ক্যাপ। এবার হচ্ছে লেট ওপি হচ্ছে এটা, ওপি হচ্ছে এই যে 7x ক্যাপ প্লাস 3y ক্যাপ প্লাস z ক্যাপ, এটা হচ্ছে ওপি। তার মানে আর মানে কত হলো, ব্যাপারটা এরকম আর কি। ব্যাপারটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে ধরুন এটা হচ্ছে অরিজিন ও,
এবার কিউ হচ্ছে একটা পয়েন্ট, কিউ হচ্ছে এটা একটা পয়েন্ট যেটা হচ্ছে 0, ধরুন এরকম একটা আমি নিলাম যে এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড, তাহলে 0 10 0, 0 10 0 মানে এক্সের দিকে 0, ওয়াইয়ের দিকে 10 আর জেডের দিকে 0, তার মানে এখানে একটা কিউ পয়েন্ট আছে, কিউ 0 10 0। আর আরেকটা যে পয়েন্টটা সেটা হচ্ছে পি ধরলাম, সেটা হচ্ছে 7x ক্যাপ 3y ক্যাপ, মানে 7 3 আর 1, তার মানে যে এদিকে 7 এদিকে 3 এদিকে 1, তার মানে এখানে একটা পি পয়েন্ট আছে। তাহলে এটা হচ্ছে ওপি, এটা ও, আর এটা হচ্ছে ও কিউ, তাহলে ওপি আর ও কিউ। এবার আমাকে তাহলে এখান থেকে পিকিউটা দেখতে হবে, এই পিকিউটা কত, এই পিকিউটা হচ্ছে আর, পিকিউটা হচ্ছে আর। দেখুন এটা আমি একটা কোঅর্ডিনেট সিস্টেমে গেছি, কিউ হচ্ছে পয়েন্টটা যেটা 0 10 0, তাহলে এটা হচ্ছে কিউ পয়েন্ট। আর আরেকটা যেটা ভেক্টর এটা বলে দিয়েছে, এই যে দেখুন যে আরেকটা পয়েন্ট বলেছে 7x ক্যাপ প্লাস 3y ক্যাপ প্লাস জেড ক্যাপ, মানে 7 3 1, এটা একটা পয়েন্ট। তাহলে 7 7 3 1 এটা হচ্ছে ধরুন পি পয়েন্ট। তাহলে ও পি পেয়েছি, ও কিউ পেয়েছি, তাহলে পি কিউ কত, এটা হচ্ছে পি কিউটা হচ্ছে আর, তাহলে পি কিউ হচ্ছে ও কিউ মাইনাস ওপি। তাহলে এখান থেকে দেখুন পি আর হচ্ছে পি কিউ মানে ও কিউ মাইনাস ওপি, ও কিউ কত 0x ক্যাপ প্লাস 10y ক্যাপ প্লাস 0z ক্যাপ মাইনাস ওপি হচ্ছে 7x ক্যাপ প্লাস 3y ক্যাপ মাইনাস জেড ক্যাপ, মানে এখান থেকে আমি এই 0 থেকে 7 বাদ 7x কিউব প্লাস 10 থেকে 3 বাদ 7y কিউব প্লাস 0 থেকে 1 বাদ মাইনাস 1 জেড কিউব। এবার টর্ক কি, টর্ক হচ্ছে এম ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, তাহলে আর ক্রস এফ করবো ক্রস প্রোডাক্ট, তাহলে এক্স ক্যাপ প্লাস আর ওয়াই ক্যাপ জেড ক্যাপ, আর এর ভ্যালুগুলো বসাবো, আর এর হচ্ছে -7 7 -1 7 7 -1 বসালাম। আর এফ হচ্ছে এফটা বলে দিয়েছে এখানে, এফটা কত, এফটা হচ্ছে -3 1 5, তাহলে -3 1 5 বসিয়ে দিলাম। এবার আমি এটার যেমন করে ভেক্টর করতে হয় ক্রস প্রোডাক্ট সেভাবে করবো। তাহলে এক্সের দিকটা প্রথমে এক্স নেবো, তাহলে এটা বাদ 5 7 35 মাইনাসে মাইনাসে প্লাস 1 এক্স ক্যাপ। এবার ওয়াই এটা বাদ মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 3 মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 5 7 35 ওয়াই ক্যাপ। এবার জেড ক্যাপের নেবো, এটা বাদ তাহলে -7 মাইনাসে মাইনাসে প্লাস 3 7 21। এবার এটা করলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে টর্ক হয়ে গেল। এবার দেখুন এটা সালে পড়েনি কিন্তু বারবার অনেকবার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্টেট গসেস ডাইভারজেন্স থিওরি। স্টেটমেন্ট হচ্ছে দ্য সারফেস ইন্টিগ্রাল অফ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ এ ভেক্টর ফাংশন এফ অ্যারাউন্ড এ ক্লোজড সারফেস is equal to the volume integral of del dot f over the volume enclosed by the surface. ম্যাথামেটিক্যালি কী হবে, সারফেস ইন্টিগ্রেশন এফ ডট এন ক্যাপ ডিএস, তার মানে এটা হচ্ছে ডাইভারজেন্সটা ইজ ইকুয়াল টু কি ভলিউম ইন্টিগ্রেশন ডেল ডট এফ ডিভি। তাহলে সারফেস ইন্টিগ্রেশন হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ডাইভারজেন্স অফ এই যে ভলিউম ইন্টিগ্রেশনটা। তার মানে স্টেটমেন্ট হচ্ছে দ্য সারফেস ইন্টিগ্রাল অফ দ্য নর্মাল কম্পোনেন্ট, দ্য সারফেস ইন্টিগ্রেশন অফ দ্য নর্মাল কম্পোনেন্ট এফ ডট এন হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ এ ভেক্টর ফাংশন এফ অ্যারাউন্ড এ ক্লোজ সারফেস, এইটা হচ্ছে এসটা হচ্ছে ক্লোজ সারফেস, ইজ ইকুয়াল টু দ্য ভেক্টর ইন্টিগ্রাল মানে হচ্ছে এই যে ভেক্টর ইন্টিগ্রাল ভি অফ ডেল ডট ভি ওভার এ ভলিউম এনক্লোজড বাই দ্য সারফেস, এই ভলিউমটা হচ্ছে এই সারফেস দিয়ে এনক্লোজড হয়ে আছে। বোঝা গেল। এবার আরেকটা কোশ্চেন বারবার পড়ে, সেটা হচ্ছে ইফ এ ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ ফাইন্ড আউট ডেল অফ এ ডট বি এর ডেল কত। তাহলে এ হচ্ছে এক্স আই ক্যাপ, বি হচ্ছে ওয়াই জে ক্যাপ, তাহলে আমরা এ ডট বিটা আগে বের করবো। তাহলে এ ডট বিটা হচ্ছে কত, দেখুন এ ডট বি হচ্ছে এক্স আই ক্যাপ ডট ওয়াই জে ক্যাপ, এবার আই ক্যাপ ডট জে ক্যাপটা 0, তার মানে এটা 0, তার মানে ডেল অফ এ ডট বি হচ্ছে ডেল অফ 0 ডাইভারজেন্স ডেল অফ 0 মানে হচ্ছে 0, কারণ জিরোর ওপর যখন কোনো কিছু অপারেট করে এটা একটা এগুলো কি একটা অপারেটর, তার মানে এটা 0 হয়ে যাবে, 0 ভেক্টর দেবে। 0 এটা কি একটা ভেক্টর, এই যখন 0-র উপর অপারেট করছে তখন ওটা 0 একটা নাল ভেক্টর দিয়ে দিচ্ছে। এর পরের প্রশ্ন, কনসিডার এ ভেক্টর p is equal to 2i cap plus 3j cap plus 2k cap in the coordinate system I, j, k. The axes are rotated anti-clockwise about the y-axis by an angle of 60 degree. Find the vector in the rotated coordinate system. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সালে আসেনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে since the coordinate axis is rotated about y-axis through an angle theta, আমি ধরলাম theta, then the transformed coordinate অর্থাৎ x dashed y dashed আর হচ্ছে z dashed
অ্যান্ড অরিজিনাল কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড আর রিলেটেড অ্যাজ কীভাবে রিলেটেড হবে দেখুন ট্রান্সফর্মটাকে আমি এভাবে লিখছি এক্স ড্যাশগুলো দিয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ আর এটা হচ্ছে অরিজিনাল এক্স ওয়াই জেড তাহলে কীভাবে রিলেশনটা হবে দেখুন কস থিটা 0 সাইন থিটা 0 1 0 আর মাইনাস সাইন থিটা 0 কস থিটা ঠিক আছে। এবার যদি আমার এরকম হতো যে অ্যাক্সিসটা যদি রোটেট হতো জেড অ্যাক্সিসের অ্যারাউন্ডে তাহলে কী হতো জেড অ্যাক্সিসের এই ঘরটাকে হতাম 0 0 1 করতাম আর যেহেতু ওয়াই অ্যাক্সিসের অ্যারাউন্ডে হচ্ছে ওই জন্য 0 1 0 ওয়াই অ্যাক্সিসের জন্য 0 1 0 যদি জেড অ্যাক্সিস হতো দেখুন এক্স অ্যাক্সিস হতো তাহলে কী করতাম তাহলে হতো দেখুন যেটা জেড অ্যাক্সিস মানে হচ্ছে ওখানে 1 বাকি 0 ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে ওই ওয়াইয়ের ওই মিডিলে 1 বাকি 0 এক্স অ্যাক্সিস হলে কী হতো 1 0 0 এভাবে করতাম 1 0 0 ওয়াই অ্যাক্সিস হলে 0 1 0 আর জেড অ্যাক্সিস হলে 0 0 1 বোঝা গেল আর বাকি কী থাকতো কস সাইন মাইনাস সাইন কস কস সাইন মাইনাস সাইন কস বাকি ওটা সেম থাকতো যদি এটা এক্স অ্যাক্সিস রাউন্ডে ঘোরাতাম তাহলে হতো 1 0 0 কস থিটা সাইন থিটা আর এটা হতো মাইনাস সাইন থিটা কস থিটা বোঝা গেল তাহলে এটা হচ্ছে এই দুটোর মধ্যে রিলেশন করছে তাহলে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা আর এরকম করতাম 0 1 0 0 0 এটাকে আপনি মনে রাখতে হবে। এবার দেখুন এক্স ড্যাশটা কী তাহলে হচ্ছে এক্স ড্যাশ হচ্ছে এই দেখুন এটা হচ্ছে আমার এইভাবে করতে হবে এক্স কস থিটা আর হচ্ছে জেড সাইন থিটা এভাবে যাবে এভাবে তাহলে ওয়াই ড্যাশ হচ্ছে কি ওয়াই ড্যাশ হচ্ছে দেখুন 0 ইন্টু 0 হচ্ছে 0 1 ইন্টু ওয়াই হচ্ছে ওয়াই আর জেড 0 জেড হচ্ছে 0 তার মানে হচ্ছে ওয়াই আর জেড ড্যাশ হচ্ছে কি জেড ড্যাশ হচ্ছে এটা আর এইটা তাহলে মাইনাস সাইন থিটা এক্স আর 0 0 প্লাস 0 ইন্টু ওয়াই হচ্ছে 0 আর কস থিটা ইন্টু জেড হলো। এবার তাহলে কি সিন্স থিটা যেগুলো 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি বসাবো তাহলে এক্স ড্যাশ ছিল কত এক্স কস 60 প্লাস জেড সাইন 60 তাহলে এবার মানগুলো বসিয়ে দিতে হবে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স বাই 2 কস 60 হচ্ছে হাফ আর সাইন 60 হচ্ছে √3/2 ওই জন্য √3/z ওয়াই ড্যাশ ওয়াই পেয়ে গেছি আর জেড ড্যাশ হচ্ছে মানে ভ্যালু বসাবো তাহলে -3/2 এক্স প্লাস হাফ জেড। এবার দেখুন পিটা কী বলেছে পিটা হচ্ছে এই যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ এটাকে ঘোরানো হয়েছে তাহলে পি হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ এখন এক্স হচ্ছে 2 ওয়াই হচ্ছে 3 জেড হচ্ছে 2 আর যদি ঘুরিয়ে দেওয়া হয় তখন কী হবে এক্স ড্যাশটা হবে এক্স বাই 2 প্লাস √3/2z যেরকম যেটা আমি পেলাম এটা তার মানে কি হচ্ছে এক্সের জায়গায় এবার ভ্যালুটা বসাবো এক্সের জায়গায় ভ্যালুটা হচ্ছে 2 তাহলে 2/2 প্লাস √3/2 আর জেডের ভ্যালুটা হচ্ছে 2 তাহলে জেডের ভ্যালু 2 বসালাম এটা করলে এটা 1 প্লাস 2 2 1 প্লাস √3 ওয়াইয়ের ভ্যালু কত ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই কত ওয়াই হচ্ছে 3 তাহলে 3 হলো জেড ড্যাশ কত জেড ড্যাশ হচ্ছে এটা -3/2 এক্স প্লাস 1/2 জেড এবার এক্সের ভ্যালু হচ্ছে 2 আর জেডের ভ্যালু হচ্ছে 2 দুটো ভ্যালুগুলো বসানো হবে 1 মাইনাস √3 তাহলে ট্রান্সফর্মড ভেক্টর কী হলো পি ড্যাশ কত হলো এক্স ড্যাশ আই ক্যাপ এক্স ড্যাশ কত এক্স ড্যাশ হচ্ছে এটা 1 প্লাস √3 আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ ওয়াই ড্যাশ কত 3 জে ক্যাপ প্লাস জেড ড্যাশ কে ক্যাপ জেড ড্যাশ হচ্ছে এটা 1 মাইনাস √3 কে ক্যাপ তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট খুব ভীষণ একটা ভালো একটা 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 কী বলবো একটা কনসেপ্ট ফিজিক্সের খুব ভালো একটা জিনিস এটা সালে আসেনি কিন্তু এটা থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন ইফ আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ফাইন্ড ডেল ডট আর অ্যান্ড ডেল অফ মড আর দেখুন ডেল ডট আর আর মানে পজিশন ভেক্টর তাহলে ডেলের ভ্যালু কত এই অপারেটরটা ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ দেখুন এখানে কিন্তু কে ক্যাপ দিইনি এটা কে ক্যাপও হয় কিন্তু যেহেতু আরে শুধু দুটো কোঅর্ডিনেট আছে আই এবং জে ওই জন্য আমার এখানেও দেওয়ার দরকার নেই ডট কি আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ তাহলে কী হচ্ছে আইয়ের সাথে আই গুণ হবে যেহেতু ডট প্রোডাক্ট এবং জে এর সাথে জে হবে বা আই এর সাথে জে আর জে এর সাথে আই এটা 0 হয়ে যাবে ডট প্রোডাক্ট তাহলে কী হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ এক্স আর প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই তাহলে এটা হচ্ছে এখান থেকে 1 পাবো এখান থেকে 1 পাবো হচ্ছে 2 এবার যদি আমি মডটা নিই মডিউলাস তাহলে মডিউলাস আর হচ্ছে √(x² + y²) তাহলে ডেল ডট মডার হচ্ছে ডেল অফ মডার হচ্ছে √(x² + y²) এটা ডেলের ভ্যালুটা বসালাম ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ আর এটা হচ্ছে √(x² + y²) এবার দেখুন ডেল বাই ডেল এক্স তাহলে ডেল বাই একবার কী হচ্ছে ডেল বাই ডেল এক্স এটা আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই এটা জে ক্যাপ তাহলে কী হচ্ছে ডেল বাই ডেল এক্স করলে কী হবে ডেল বাই ডেল এক্স অফ ডেরিভেটিভ অফ √x হচ্ছে 1/2√x তাহলে 1/2 এটা আর এই x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x তাহলে আই ক্যাপ প্লাস
এটার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই, আমরা জানি কি ডেরিভেটিভ অফ রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে এটার ডেরিভেটিভ কি 1/2 রুট এটা ইন্টু এটার ডেরিভেটিভ হচ্ছে 2i হলো। তাহলে এক্স টু টু কেটে গেল এক্স আই ক্যাপ বাই এটা, প্লাস টু টু কেটে গেল ওয়াই আই ক্যাপ বাই এটা। এবার দেখুন এটাকে, এটা মানে কি কমন নিলাম, তাহলে উপরে থাকলো কি, এটা লসও করলে এটা নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এবার দেখুন ওটা করছি না, আগে এটা কি করেছি দেখি। হ্যাঁ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মডার, দেখুন মডার। তাহলে আমরা কি করেছি, এক্স আই ক্যাপ এটা লিখেছি মডার, এটাও লিখছি প্লাস ওয়াই জে ক্যাপ, নিচে লিখছি মডার। এখানে মডার কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার মড আর কমন নিয়ে নিয়েছি 1/মডার। এবার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মনে হচ্ছে ভেক্টর আর, তাহলে ভেক্টর আর বাই মডার, ভেক্টর আর বাই মডার হচ্ছে ইউনিট ভেক্টর আর, আর ক্যাপ। তাহলে ভেক্টর আর বাই মডার হচ্ছে আর ক্যাপ ইউনিট ভেক্টর। এবার দেখুন পরের প্রশ্ন, ইফ এফ ইজ ইকাল টু এক্স আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 3z কে ক্যাপ, ফাইন্ড আউট ডেল ক্রস এফ, মানে কার্ল অফ এফ এর আবার কার্ল। তাহলে ডেল ক্রস এফটা আমি প্রথমে এটা দেখবো, তাহলে ডেল ক্রস এফ হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, যেভাবে করতে হয়। আর ডেলের এটা হচ্ছে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, আর এফ হচ্ছে এক্স 2y 3z, এক্স 2y 3z। এবার দেখুন আয়ের যখন করব তখন এটা বাদ, তাহলে ডেল বাই ডেল ওয়াই অফ 3z, এখানে ওয়াই নেই ফলে এটা 0, মাইনাস ডেল বাই ডেল জেড অফ 2y, এখানে যেহেতু জেড নেই ফলে এটাও 0, প্লাস জে এর করবো তখন এটা বাদ, তখন এটা হচ্ছে ডেল বাই ডেল জেড অফ এক্স, এখানে যেহেতু জেড নেই 0, ডেল বাই ডেল এক্স অফ 3z মানে এটাও 0। এবার দেখুন কে এর করবো প্লাস কে, তাহলে এটা বাদ, তাহলে ডেল বাই ডেল এক্স অফ 2y, যেহেতু এখানে এক্স বলে কোনো কম্পোনেন্ট তাহলে ডেরিভেটিভ 0, আর ডেল বাই ডেল অফ এক্স যেহেতু এখানে ওয়াই বলে কোনো কম্পোনেন্ট নেই তাহলে ডেল বাই ডেরিভেটিভ অফ ওয়াই এর রেসপেক্ট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে সব 0 মানে 0 ভেক্টর। তাহলে কার্ল অফ এটা মানে কি ডেল ক্রস এটা 0, ডেল ক্রস 0 মানে হচ্ছে 0 ভেক্টর 0। এবার দেখুন পরের প্রশ্ন, ইফ এ ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর অ্যান্ড আর ইজ এ পজিশন ভেক্টর দেন প্রুভ দ্যাট গ্র্যাড আর টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এম আর টু দি পাওয়ার এম মাইনাস 2 ভেক্টর আর। দেখুন গ্র্যাড মানে হচ্ছে এই গ্র্যাড এটা, তাহলে গ্র্যাড আর টু দি পাওয়ার এম মানে হচ্ছে এই অপারেটর আর টু দি পাওয়ার এম, এই অপারেটর মানে হচ্ছে যেহেতু আর এর সাথে আছে ডেল বাই ডেল আর নিয়ে নিলাম, এটা মানে হচ্ছে ডেল বাই ডেল আর অফ আর ক্যাপ। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে ডেল বাই ডেল আর অফ আর ক্যাপ, তাহলে ডেল বাই ডেল আর এটা আর টু দি পাওয়ার এম থাকলো, আর ক্যাপ দিতে থাকলো। এবার দেখুন এটা ডেরিভেটিভ করো, তাহলে এম আর টু দি পাওয়ার এম মাইনাস 1 আর আর ক্যাপ থাকলো, তাহলে এম আর টু দি পাওয়ার এম মাইনাস 1 আর ক্যাপ মানে হচ্ছে ভেক্টর আর বাই মডার, তাহলে এম আর টু দি পাওয়ার এম ভেক্টর, এখানে আর নিচে আছে তাহলে উপরে গেলে মাইনাস আরেকটা 1 হয়ে যাবে, তাহলে -2 আর ভেক্টর আর থাকলো, তাহলে এটা প্রুফ হয়ে গেল। দেখুন পরের প্রশ্ন, ইফ ইউ ভি আর সেলফ ডিফারেন্সিয়েবল ফাংশন দেন প্রুভ দ্যাট গ্র্যাড ইউ প্লাস ভি ইজ ইকাল টু গ্র্যাড ইউ প্লাস গ্র্যাড ভি। দেখুন গ্র্যাড ইউ প্লাস ভি মানে হচ্ছে কি প্রমাণ করছে, গ্র্যাড ইউ প্লাস ভি, এটা মানে হচ্ছে এই গ্র্যাড মানে হচ্ছে এই অপারেটরটা ডেল অপারেটর, তাহলে ডেল ইউ ভি। এবার ডেল মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল অফ জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড অফ কে ক্যাপ থাকলো হচ্ছে অফ ইউ ভি। এবার আমি প্রতিটাকে আলাদা করছি, তাহলে আই ক্যাপের জন্য ডেল বাই ডেল এক্স ইউ ভি ইউ প্লাস ভি প্লাস জে ক্যাপের জন্য ডেল বাই ডেল ওয়াই ইউ প্লাস ভি প্লাস কে ক্যাপের জন্য ডেল বাই ডেল জেড অফ ইউ প্লাস ভি, প্রত্যেকটা আলাদা করে ডেরিভেটিভ করবো। তাহলে আই ক্যাপ ডেল এটার মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপের হলো, জে ক্যাপের জন্য জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই, সবকে ভেঙে ভেঙে দিলাম আর কি। তাহলে কি থাকলো আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স প্লাস জে ক্যাপ মানে ইউগুলোকে এক দিয়ে করছি, তাহলে আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স, এখানে হচ্ছে জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড, মানে ইউ এর এটাকে একদিকে প্লাস ভি এর এটাকে একদিকে, আই ক্যাপ ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড। এবার দেখুন আই ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই মানে ইউটাকে বাইরে কমন নিয়ে নিলাম, ইউটা কমন বাকি থাকলো, প্লাস আই ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড, আর ভিটাকে কমন থাকলো। এবার এটা মানে কি আই ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল কে ক্যাপ মানে হচ্ছে গ্র্যাড, তাহলে গ্র্যাড ইউ প্লাস গ্র্যাড ভি, তাহলে প্রুফ হলো। তাহলে গ্র্যাড অফ ইউ প্লাস ভি মানে হচ্ছে গ্র্যাড ইউ প্লাস গ্র্যাড ভি। পরেরতে যাব, দেখুন ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস 3 2 -4 অ্যান্ড 1 -1 2। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসেনি ঠিক কিন্তু যে কোনো সময় চলে আসবে, পরের হয়তো যেতে চলে আসবে। দেখুন দুটো পয়েন্ট বলেছে, এর
এর দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইন পাওয়া যাবে তার ডিরেকশন কোসাইন কি, তাহলে পজিশন ভেক্টর অফ দ্য লাইন কী হবে, আর হচ্ছে দেখুন যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যে বিয়োগ করে করে আমরা পাবো, তাহলে 1 - 3, বা আমি এখান থেকে বড় থেকে শুরু করছি, 3 - 1 হচ্ছে 2 আই ক্যাপ, আর 2 মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 1, মানে 3 2 মাইনাস অফ -1 মানে 3 জে ক্যাপ, আর -4 - 2 মানে -6 কে ক্যাপ হলো। আর এবার হচ্ছে আমার ভেক্টর মড ক্যাপ আর নেব, আর ক্যাপ ইউনিট ভেক্টর, ওই লাইনের দিকে ইউনিট ভেক্টর কত, তাহলে ক্যাপ আর হচ্ছে ভেক্টর আর বাই মড আর, তাহলে ভেক্টর আর এটা মড আর হচ্ছে 2√2² প্লাস 3² প্লাস 6² -6², মানে 4, এটা হচ্ছে 3 3 9, আর 6 6 36, তাহলে কত হলো উপরে এটা, আর এটা হচ্ছে 7। তাহলে ডিরেকশন কোসাইন কত হবে, কস আলফা কস বিটা কস গামা। কস আলফা হচ্ছে এই যে আয়ের কম্পোনেন্ট যেটা 2, তাহলে 2 এটা 2 এই যে 2/7, কস বিটা হচ্ছে 3/7, আর সাইন গামা হচ্ছে কস গামা হচ্ছে -6/7। ঠিক আছে, বোঝা গেল? মানে যেটা আমার নিচে মডুলাসটা পাবো, এই মডুলাসটা হচ্ছে আপনার, তাহলে কস আলফা ওটা হচ্ছে এই আয়ের যে কম্পোনেন্ট কোএফিসিয়েন্ট 2, সেই 2 ওর মডুলাসটা 2/7, কস বিটা হচ্ছে 3/7, এবং কস গামা হচ্ছে -6/7 হলো। তাহলে ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল কত, এই কী অ্যাঙ্গেল করেছে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করবে হচ্ছে কস ইনভার্স 2/7, ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে হচ্ছে কস ইনভার্স 3/7, আর গামা অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে হচ্ছে কস ইনভার্স -6/7। ঠিক আছে, এটা আলাদা, এটা ডিরেকশন কোশ্চেন এখানেই হয়ে গেছে অ্যান্সার, এটা আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে রেখেছি। তাহলে এবার পরের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ইউনিট নর্মাল ভেক্টরস টু দ্য সারফেস, বলে দিয়েছে x² y প্লাস 2xz = 4 অ্যাট পয়েন্ট 2 - 2 3। দেখুন আমরা এটাকে ফাই ধরে নিচ্ছি, ফাই হচ্ছে x² y প্লাস 2xz -4, এটাকে সমান চিহ্নের দিকে আসা মাইনাস হয়ে গেল। তাহলে আমার প্রথমে ইউনিট নর্মাল ভেক্টর চাইছে, তার মানে আমাকে এটা গ্র্যাড নেব, গ্র্যাড ফাই করবো। তাহলে গ্র্যাড ফাই করলে কী হবে, গ্র্যাডটা নিয়ে নিলাম del/del x i ক্যাপ প্লাস del/del y j ক্যাপ প্লাস del/del z k ক্যাপ, আর ফাইটা এটা নিয়ে নিলাম। এবার এটার এক্সের পুরো আয়ের সাথে একবার, জে এর সাথে একবার, কে এর সাথে একবার আলাদা করে ডেরিভেটিভ করবো। তাহলে del/del x পুরোটা, তাহলে কী হবে, এখান থেকে হবে 2xy, আর এখান থেকে হবে 2z, আর এখান থেকে কিছু হবে না, তাহলে 2xy প্লাস 2z i ক্যাপ প্লাস জে ক্যাপের জায়গায় মানে y দিয়ে করবো, তাহলে এখান থেকে হবে x², আর নেই, তাহলে x² i ক্যাপ, কে ক্যাপ দিয়ে করবো জেড দিয়ে, তাহলে এখানে নেই জেড, তাহলে এটা হবে না, আর এখানে হচ্ছে 2x, তাহলে 2x কে ক্যাপ। এবার দেখুন কোন এর পয়েন্টে বলেছে 2 - 2 3, তাহলে 2 - 2 3 এর এটা কী হবে, তাহলে ভ্যালুগুলো বসাবো, 2 x এর জায়গায় 2, y এর জায়গায় -2, আর জেড এর জায়গায় 3, ভ্যালুগুলো বসালে এরকম পাবো, ভ্যালুগুলো বসালাম, তাহলে x এর জায়গায় 2, 2 দুগুণে 4, আর এটা হচ্ছে -2, তাহলে -8, আর 2z মানে জেডের জায়গায় 3, 3 দুগুণে 6 প্লাস 6, তাহলে সবগুলো এভাবে বসাবো, এটা করলে এটা পাবো। এবার এটার মডুলাস নেব, মডুলাস করলে √, এটার কোফিসিয়েন্ট স্কোয়ার, এটার কোফিসিয়েন্ট স্কোয়ার, এটার কোফিসিয়েন্ট স্কোয়ার, মানে হচ্ছে -2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, আর 4 স্কোয়ার 16, এটাতে করলে 6 পাচ্ছি। তার ইউনিট নর্মাল কত, এন ক্যাপ হচ্ছে গ্র্যাড ফাই বাই মড অফ গ্র্যাড ফাই, মানে হচ্ছে এটা -2 i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4 ক্যাপ বাই মড অফ 6 বাই এটা মানে 6। তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে আলাদা করে দেবো, -2 এর 6 i ক্যাপ প্লাস 4 এর 4 এর 6 j ক্যাপ প্লাস 4 এর 6 k ক্যাপ, এটা করলে এরকম পাবো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছিল ভেক্টরের উপর সমস্ত প্রশ্ন, স্টেনিয়ার্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আবার সকলের কাছে অনুরোধ, যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে, যেটার নাম হচ্ছে HR ফিজিক্স টিউব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করবেন, এবং আপনাদের অবশ্যই ভ্যালুয়েবল কমেন্ট অলওয়েজ ওয়েলকাম। আপনারা যদি কিছু সাজেস্ট করার থাকে কিভাবে আর কি আপনাদের প্রয়োজন, কোনটা আগে প্রয়োজন, তাহলে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও করে সেগুলো জানিয়ে দেওয়া হবে। আজকে এখানেই শেষ করছি।